হ্যালো গাইস, আজকে আমি একটা মালছড়ির বাটা মাছ নামে খ্যাত এটার রেসিপি করব টক বেগুন দিয়ে, শুধু কাঁচামরিচ দিয়ে। দেখতে থাকুন। এ হচ্ছে টক বেগুন, ধনিয়া পাতা, আর মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলো হচ্ছে গুঁড়া মশলা। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণের জন্য। আমার তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে প্রথম দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চিরা যেগুলো দেখছিলাম, কাঁচামরিচ চিরা, অল্প হালকা আমি বাটা মরিচ দেব, একটু জিরা বাটা দিচ্ছি, হালকা রসুন বাটা দিচ্ছি, হালকা করে আমরা আদা বাটা দিচ্ছি। এখন দেব পরিমাণ মতো লবণ, কি এখন দিচ্ছি মিক্সার মশলা। মাংস দিতে পারবেন, আপনার মাছও দিতে পারবেন, আমি মাছে ব্যবহার করতেছি। মিক্সার গুঁড়ি এখন দিচ্ছি আমি হলুদের গুঁড়ি পরিমাণ মতন দিলাম, একটু নেড়ে দেবো। আমাদের মাছের যে মশলাগুলো কষা দিয়েছিলাম এগুলো তেল বের হয়ে গেছে। আমরা এখন টক বেগুনগুলো দিয়ে দেবো। টক বেগুন দিলাম, দেশি টক বেগুন নতুন বের হয়েছে যে টক বেগুনগুলো, সেগুলো দিলাম, হালকা করে পানি দিয়ে দিলাম। এখন আমাদের যে বাটা মাছের রেসিপির মশলা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমরা এই যে মালছড়ির খ্যাত বাটা মাছ বলে, নদীর বাটা মাছ, এগুলো আমরা এখন দিয়ে দেবো। এখানে যেগুলো আমি ম্যারিনেট করে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মালছড়ির মাছ নরম। আমি হালকা করে
পানি দিয়ে দিচ্ছি। আর একটু হালকা করে পানি দিচ্ছি, একটু জল টানবে সেজন্য দিয়ে দিলাম। আমরা একটু এখন ডাকনা দিয়ে দেব, একটু সিদ্ধ হওয়ার জন্য মাছগুলো দিয়ে দিলাম। আমাদের মালছড়ির বাটা মাছ রেসিপি টক বেগুন দিয়ে প্রায় হয়ে গেছে। ধনিয়া পাতা দেবো। আমার বাটা মাছ টক বেগুন এবং ধনিয়া পাতা দিয়ে যে রেসিপিটা বানালাম সেটা আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। দেখে রাখলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।